আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। ইরোর্স ম্যাথে সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারে আমরা এইচএসসি ঢাকা বোর্ড 2025-এ আসা একটা সিকিউ সলভ করব, 6 নম্বর সিকিউটা। এটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যেটা অধ্যায় আছে, সেই অধ্যায়টা থেকে আসছিল, HTML CSS রিলেটেড। তো এখন আমরা এটা সলভ করব। এটার মেইন আমাদের যেটা দৃশ্যকল্প 1-এর যে কাহিনীটা, সেটাই হচ্ছে আমাদের ভেজাল আছে একটু। তাছাড়া এটা মোটামুটি এটার আর এটা এই টেবিল তো তোমরা করতে পারো আশা করছি। টেবিল এটা কমন এরকম আসে, কিন্তু এখন এইটাতে হচ্ছে ফাঁপা, তারপর হচ্ছে ডিস্ক, এই যে ইয়াগুলো আছে না, ফিল আপ, মানে ফাঁপা, আর একটা হচ্ছে ভরাট, তারপরে এখন এইটা আছে আবার কি স্কোয়ার আছে। তো এইগুলাতে একটা খটকা খাওয়ার কথা। তো আমরা সলভ করব যতটা ইজি ওয়েতে করা যায়, দেখা যাক। তো আমাদের দেখো নাম্বার কোয়েশ্চেনে বলতেছে এলিমেন্টটা কি। এলিমেন্টটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে এলিমেন্ট হলো একটা HTML ডকুমেন্টের মৌলিক অংশ, যা ওয়েব পেজের বিষয়বস্তু ও কাঠামোকে সংজ্ঞায়িত করে। মানে হচ্ছে তুমি ওয়েবসাইটে ওয়েব পেজে যেগুলো লিখবা, এই যে পি একটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট বা প্যারাগ্রাফ ট্যাগ। এই ট্যাগটার ভিতর কি আমাদের কন্টেন্ট লেখা যায়। তো সে ঠিক এরকম হচ্ছে ব্রেক হচ্ছে আমাদের একটা এলিমেন্ট। এই ব্রেক দিয়ে হচ্ছে কি একটা লাইন থেকে আরেকটা লাইনকে, মানে একটা লাইন লেখার পর ওইটা ব্রেক দিয়ে পরের লাইনে আসা যায়। তো এরকম হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, বিষয়বস্তু, ক্লোজিং ট্যাগ, এগুলা নিয়ে হচ্ছে আমাদের কি এলিমেন্টগুলা গড়ে ওঠে, বা এগুলো আমাদের দরকার যে ওয়েব ডিজাইন করার জন্য। খ নম্বর কোয়েশ্চেনে আমাদেরকে বলতেছে বিআরকে এমটি ট্যাগ বলা হয় কেন। তো বিআরকে এমটি ট্যাগ বলার কারণ হচ্ছে বিআরটার মাঝে কি কোনো আমাদের কন্টেন্ট থাকে, প্যারাগ্রাফ ট্যাগে, তারপর ডিভ ট্যাগে, তারপর হচ্ছে আরও অন্যান্য যে হেডিং ট্যাগে আমাদের কন্টেন্ট থাকে, লেখা থাকে। তো সেইটা আমাদের থাকে না কিন্তু ব্রেক ট্যাগে। তো সেটা হচ্ছে সেই জন্য এমটি ট্যাগ। তাছাড়া কি কোনো আমাদের ক্লোজিং ট্যাগ নাই, এই যে এখানে একটা ক্লোজিং ট্যাগ এইটা আছে, কিন্তু আমাদের ব্রেক ট্যাগে ক্লোজিং ট্যাগ নাই। তো এই জন্য হচ্ছে আমাদের ব্রেক ট্যাগকে হচ্ছে এমটি ট্যাগ বলা হয়। এটা হচ্ছে আরেকটু ভালো আমাদের এটা আছে, এক্সপ্লেনেশন আছে, এখান থেকে হচ্ছে একটু দেখে নিতে পারো। তো এখন আমাদের মেইন যেটা কাজ, সেটা হচ্ছে আমাদের কি দৃশ্যকল্প 1-এর মতো ফলাফল পাওয়ার জন্য HTML কোড লিখতে বলছে আমাকে। তো এখন দৃশ্যকল্প 1-এর মতো ফলাফল পাওয়ার জন্য HTML কোড আমরা যেভাবে লিখব, সেটা হচ্ছে আমরা একটু ভিএস কোডে দেখব, প্র্যাকটিক্যালি আমরা করে দেখব আসলে। আর খাতা কলমে তোমরা যদি প্র্যাকটিক্যালি করতে পারো, তাহলে তো খাতা কলমে তো লিখতে পারবা। আর যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করছো, তাদের জন্য ব্যাপারটা ইজি হবে। তো এইটা আমরা এখন দেখব। তো আমাদের কি করতে বলছে সেটা হচ্ছে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। প্রথমে হচ্ছে আমাদের কি 8টা ইয়ে দেওয়া আছে, রিভার হচ্ছে পদ্মা, যমুনা, মেঘনা, এগুলো দেওয়া আছে প্রথমটা। আর হচ্ছে 4 নম্বরটা হচ্ছে আমাদের মানে ভরাট, বৃত্ত ভরাট, আর মাঝখানে 3টা বৃত্ত ভরাট নাই। আর তারপরে হচ্ছে আমাদের কি আর 3টা হচ্ছে আমাদের কি স্কোয়ার, মানে হচ্ছে আয়তক্ষেত্র দেওয়া আছে, বা স্কোয়ার যেটাই বলো না কেন, আয়তক্ষেত্র লাগতেছে। তো আমরা প্রথমে যে কাজটা করি, HTML লিখে নেই, তারপর ক্লোজিং ট্যাগ লিখে দিই, আমাদের পেজে এটা লিখে নিবা। তারপর হচ্ছে বডিটাকে নেবে, বডির মাঝে আমাদের কাজগুলো করতে হয়। তো বডির মাঝে এখন আমরা কাজগুলো করব। বডির মাঝে আমরা কি নিব, একটা আনঅর্ডার্ড লিস্ট নিব। এভাবে লিখতে হলে আমরা অর্ডার্ড লিস্ট নিলে কি তখন আমাদের কি চলে আসতো, 1 2 3 4 চলে আসতো। তো আমাদের যেহেতু আনঅর্ডার্ড লিস্ট নিতে হবে, তো এখন আমরা লিস্ট যদি করি, তাহলে দেখো লিস্টটা হলো না। তাহলে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে লিস্ট, এরকম একটা লিস্ট নিতে হবে। তো এইটা হচ্ছে আমাদের লিস্ট চলে আসলো। তো এইখান থেকে আমরা এটা সেভ দিলাম। আমরা জানি HTML যদি এখানে সেভ করো, এটা যদি মানে ওপেন করো ফাইলটা, তাহলে আমরা একটা ব্রাউজারে ওপেন হয়ে যায় .html ফাইলগুলো। তো এখানে যদি রিফ্রেশ করি, দেখো আমাদের কি চলে আসলো, রিভার, পদ্মা, যমুনা, মেঘনা, ফ্লাওয়ার, অ্যাডেনিয়াম, রোজ, লিলি, এটা চলে আসে। কিন্তু আমাদের কি বলা আছে, রিভারে হচ্ছে ফাঁপা হবে, কিন্তু সবগুলোতে ফাঁপা রিভারে হচ্ছে আমাদের কি ভরাট হবে, কিন্তু সবগুলোতে আমাদের ভরাট চলে আসলো। এখন এইটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, এখন এটার জন্য আমাদেরকে স্টাইল CSS ইউজ করতে হবে, স্টাইল শিট ইউজ করতে হবে। তো আমরা স্টাইল এখানেও লিখতে পারি, এখানে হচ্ছে আমরা স্টাইল লিখতে পারি। আর তাছাড়া হচ্ছে আমরা এখানেও স্টাইল লিখতে পারি। দেখো যেহেতু আমাদের প্রথমটা কি, আমাদের প্রথমটা ভরাট ঠিকই থাকবে, দ্বিতীয়টা হচ্ছে আমরা যদি একটু চেঞ্জ করে দিই, স্টাইলে যদি আমরা দেই, তাহলে স্টাইলে এখন ভিতর আমাদের কি চলে আসবে, এখন আমাদের লিস্ট স্টাইল আমরা করব, লিস্ট স্টাইল এটা চলে আসবে হচ্ছে লিস্ট স্টাইল। দেখো আমাদের অপশন আছে, সার্কেল আছে, ডেসিমাল আছে, ডিস্ক আছে। তো আমরা যদি সার্কেল দিলে আমাদের কি হচ্ছে, একটু যদি সেভ করে যদি রিফ্রেশ দিই, দেখো আমাদের কিন্তু ফাঁপা কিন্তু চলে আসলো, আমাদের যেটা চাইছে সেটা চলে আসলো। ঠিক এইটা কপি করে আমাদের কি 3টা আছে না, তো 3টা যদি আমরা কপি করে দেই, এখানে দেখো এখানে হচ্ছে কপি করে দিব, এখানে হচ্ছে আমাদের 3টা কপি করে দিব, তাহলে আমাদের এটা চলে আসলো, মোটামুটি হচ্ছে এগুলো চলে আসলো।
তো দেখো তিনটা, প্রথমটা আছে, প্রথমটা হচ্ছে আমাদের ইয়াগুলা পেয়ে গেছে। তো এখন আমাদের পরেরগুলা, এই যে ফ্লাওয়ারটা বাদে পরেরগুলাতে আমরা লিস্ট স্টাইল অন্যটা কি করব, স্কোয়ার করে দিতে পারি। আচ্ছা স্টাইল আমাদের হবে আগে, স্টাইল, দেন হচ্ছে লিস্ট স্টাইল। লিস্ট স্টাইল আমরা যদি এখন স্কোয়ার করে দেই তাহলে দেখো কি চলে আসতেছে, স্কোয়ার করে সেভ দিলাম, দেন আমাদের কিন্তু এটা স্কোয়ার চলে আসছে, দেখছো স্কোয়ারের মতো চলে আসছে, এই দেখো স্কোয়ার চলে আসছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এটাতে স্কোয়ার দিতে পারি, এটাতে আমরা স্কোয়ার দিতে পারি, এভাবে হচ্ছে দিতে পারি। তো এইভাবে দিলে হচ্ছে আমাদের মোটামুটি চলে আসলো, কিন্তু আমাদের যেটা চাইছে সেটা কিন্তু আসে নাই। তো লিস্ট স্টাইল এরকম চাইছে, তো আমাদের এরকম আসলো না। তো এখন কি করা যায় সেটা হচ্ছে, তোমরা যদি এক কাজ করতে পারো, এইটা যদি অন্তত লিখে দাও, তোমরা তো এত যেটা আমাদের দিছে সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে যাইতে হবে, তারপরেও তোমরা যদি এইটা লিখে দাও অন্তত, দেখো মোটামুটি কিন্তু হয়ে গেছে আমাদের সেম। প্রথমটা চাইছে এইটা, চতুর্থটা চাইছে আমাদের ভরার, প্রথমটা ভরার আমাদের ঠিক আছে, মানে এগুলো আমাদের এই পর্যন্ত ঠিক আছে। দেন আমাদের শুধু এই বুলেটস এইটা আমাদের একটু খটকা লাগতেছে, এটা আমাদের ইয়ে করা যাচ্ছে না, ফাঁপা করা যাচ্ছে না। তো এইভাবে যদি লিখে দাও, আশা করছি তোমরা এটা ভালো একটা পাবা না, নাম্বার পাবা। ধরো যদি এটা আমাদের কত মার্কের অ্যান্সার থাকে, তো গ নাম্বারটা মোটামুটি হচ্ছে 3 নাম্বারের অ্যান্সার থাকে, যদি মাথায় যদি নাও আসে মোটামুটি ধরো 2 পাইতে পারো, যেহেতু তোমাকে ফুল নাম্বার নাও পাইতে পারো এটাতে। তো এখন আর যদি তুমি অ্যাডভান্স লেভেলে যদি মানে এক্স্যাক্টলি যেরকম হচ্ছে আমাদের এটা দিছে সেরকমই যদি কোড করতে চাও, তোমাকে এইটা আলাদা করে করতে হবে। সেটার জন্য আমি একটু দেখাচ্ছি অ্যাডভান্স লেভেলে। তো আমি সাজেস্ট করব তোমরা যারা ওয়েব ডিজাইন করোনি তারা হচ্ছে এভাবে দিতে পারো, তাহলে নাম্বার পাইতে পারো। আর এখন এক্স্যাক্টলি যেটা আছে সেটা আমরা যদি কোড করি, তাহলে এই স্টাইলগুলো কেটে দিয়ে আমরা যে কাজটা করতে পারি, দেখো। তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, আমাদের ওয়েবসাইট erospd.com-এ যদি তুমি ভিজিট করো তাহলে হচ্ছে আমাদের সাজানো কোর্সগুলো পেয়ে যাবা। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স আমাদের সময় হচ্ছে লঞ্চ করা হয়। তো আপাতত যেহেতু সামনে হচ্ছে এইচএসসি পরীক্ষার পর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তো তাদের জন্য হচ্ছে বেসিক্যালি আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্স আসবে। তো ডিইউ এই ইউনিটের কোয়েশ্চেন সলিউশন আরিউ আসবে, জাবি আসবে, তারপর ছবি আসবে, তো এভাবে হচ্ছে থাকবে। তো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইটটা কীভাবে হচ্ছে কোর্সগুলো আছে। তো এইটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে হচ্ছে erospd.com লিখে সার্চ করলেই চলে আসবে। দেন আমাদের নিচে হচ্ছে কোর্সে এখানে থেকে দেখতে পারো ঢাবি হচ্ছে আপাতত, যেহেতু এটার কাজ চলতেছে মোটামুটি হচ্ছে কয়েকটা লেকচার আপলোড করা হয়েছে। নেক্সটে হচ্ছে আমাদের এইটা যখন হয়ে যাবে তখন হচ্ছে রাবি, তারপর হচ্ছে ছবি, জাবি এগুলোও অ্যাড করা হবে ইনশাল্লাহ। তো সাথে থাকবা। তো এখানে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস একটা আমাদের চলতেছে, তোমরা জানো eros50 কোড দিলেই হচ্ছে 50 টাকা ডিসকাউন্ট পাবা এখানে। তো তোমরা তাড়াতাড়ি ইনরোল করতে পারো, এটা হচ্ছে লিমিটেড টাইম অফার, খুব সীমিত সময়ের জন্য। তো যারা হচ্ছে সামনে এডমিশনে ঢাবি হচ্ছে ক্র্যাক করতে চাও, আশা করছি খুব সুন্দর একটা গোছানো কোর্স এখানে পাবা। দেখো তুমি যদি একটু ইয়েগুলো দেখো, কোর্স কন্টেন্ট ইয়েগুলো দেখো, তাহলে হচ্ছে বুঝতে পারবা কী কী আছে। 15+ বছরের কোয়েশ্চেন সলিউশন আছে। তো এইগুলা কোয়েশ্চেন মোটামুটি ভালো করে, এই যে এইগুলো লেকচারগুলো আপাতত আছে, আরও কাজ চলতেছে, লেকচার অ্যাড করা হবে ইনশাল্লাহ। তো যারা এই অফারের মধ্যে এনরোল করতে চাও তারা এনরোল করে ফেলতে পারো। সবগুলো এখান থেকে কেটে দিব। তো এখন আমাদের আগের মতো চলে আসলো, এটা হচ্ছে ভরাট ক্লবগুলো চলে আসলো। তো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে লিস্ট থেকে দেখো LI এটা করব, এখান থেকে এটা চলে আসছে ইউএল, এটা প্রথমে করব। লিস্ট স্টাইল আমরা নান করে দিব। তো ইউএল এ হচ্ছে লিস্ট স্টাইল নান করে দিব। নান করে দিলে আমাদের কি হচ্ছে, নান করে দিয়ে যদি আমরা সেভ করে দেই তাহলে এটা দেখো রিফ্রেশ করলে আমাদের চলে যাচ্ছে। এখন আমরা আমাদের ইচ্ছা মতো এগুলা ডিজাইন করব। তো এগুলো কিভাবে ডিজাইন করতে পারি সেটা হচ্ছে, এখন এটা তো গেল। তো এখন লিস্টের বেলায় আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিস্টে ডিসপ্লে, এটা আমাদের থাক, এটা যদি তুমি না বুঝো ডিসপ্লে, আচ্ছা দেখো ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেমস করব হচ্ছে অ্যালাইন, এটা হচ্ছে আমাদের এক্সটেনশনের জন্য একটু ভেজাল হচ্ছে এক্সটেনশনটা, আচ্ছা যাই হোক, অ্যালাইন আইটেমস সেন্টার গেল এটা। দেন আমরা এখন যেটা আমাদের যে আমরা ক্লাস অ্যাড করব, ক্লাস কীভাবে অ্যাড করব, ফিল্ড অ্যাড করব, তারপরে
হলো অ্যাড করবো আর স্কোয়ার অ্যাড করবো। যেহেতু আমাদের প্রথমটা কি ফিল্ড, তো আমরা এখানে দিব ক্লাস ফিল্ড, ফিল্ড দিব, বুঝছো। দ্বিতীয়টা আমাদের কি চলে আসবে, দ্বিতীয়টা যেহেতু ফাঁপা, পরের তিনটা আমাদের কি ফাঁপা না, তো আমরা এখানে দিব হলো। এটা লিখতেছি আমরা ডিজাইন করব, কারণ এই ক্লাসগুলোকে আমরা সিএসএস ডিজাইন করব। তো হলো এটা, তো এটাতেও গেল হলো, এভাবে হচ্ছে পেস্ট করে দিচ্ছি। আমাদের কোনো চেঞ্জ হবে না কিন্তু, আপাতত আমরা লিখতেছি। তো আমাদের এটার বেলা কি চলে আসবে, এটার বেলা হচ্ছে আমাদের ফাঁপা চলে আসবে। তো এখান থেকে আমরা ফিল্ড লিখতে পারি, আবার বলিও না যে ফিল্ড লিখলেই হয়ে যাবে। এটা আমরা ডিজাইন করার জন্য ক্লাসগুলো নিচ্ছি। তো এটা আমাদের স্কোয়ার চলে আসবে, স্কোয়ার। দেন এটাও আমাদের এখান থেকে কপি করি, যেহেতু নিচেরগুলো আমাদের স্কোয়ার চলে আসবে, এখান থেকে স্কোয়ার চলে আসলো। তো কোনো চেঞ্জ হবে না, বাস আগেরটার মতোই থাকলো। তো এখন আমরা যে কাজ করব, এগুলাকে ডিজাইন করব। প্রথমে হচ্ছে আমরা ফিল্ডেরটা করব। তো ফিল্ডকে যদি আমরা নেই এ ডট ফিল্ড, ফিল্ড এটা যদি নেই, তাহলে হচ্ছে এখান থেকে আমাদের এই ফিল্ডটা এখন করব। তো ফিল্ডের আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক দিব, আর বর্ডার রেডিয়াস হচ্ছে 50% দিব। তো বর্ডার রেডিয়াস 50% যদি আমরা দিই, 50%, তারপরে হচ্ছে আর কি দেওয়া যায়, বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার, যেহেতু আমাদের ফিল্ডে হবে, তো ব্যাকগ্রাউন্ড কালারটা দিব আমরা। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের ব্ল্যাক, এটা দিলাম। তো এটা আমাদের চলে আসলো ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। তো আমরা দেখি একটু চেঞ্জ হচ্ছে কিনা, যদি চেঞ্জ দেই, দেখছো কীরকম আসছে। তো এটাকে আমাদের সরাসরি এদিকে নিতে হবে। তো 50% এটা দিছি। এখন উইথ আর হাইট যদি আমরা দেই, তাহলে আমাদের এই বর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। তো উইথ যদি আমরা দেই, উইথ কত, 8 পিক্সেল দিচ্ছি, 8 পিক্সেল। আরে বুঝলাম না, এত সমস্যা হচ্ছে এখানে। 8 পিক্সেল, এটা হচ্ছে আমাদের কি বর্ডার রেডিয়াস হবে, এটা উইথ। তারপর হচ্ছে আমাদের হাইটও আমরা দিব হচ্ছে 8 পিক্সেল দিব। হাইট যদি 8 পিক্সেল দিই, তাহলে দেখছো মোটামুটি আমাদের কি চলে আসলো, এখানে একটা চলে আসছে, এই যে ফিল্ড আমাদের চলে আসলো ভরাট। বর্ডার রেডিয়াস দিছি, উইথ দিছি, তারপর হচ্ছে আমরা কি দিলাম, হাইট দিলাম। 8 পিক্সেল করে দেওয়ার কারণে আমাদের এটা চলে আসলো। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যদি এটাকে যদি একটু করে দেই, তাহলে দেখো তো আমাদের এটা না, এটা আমাদের স্পেসটা কেটে দিচ্ছে, তো এরকম হবে না। তো আমাদের এইটাকে এদিক আনতে হবে আর কি। তো এটাকে কিভাবে আনতে পারি, আচ্ছা আমরা দেখি। প্রথমে হচ্ছে আমরা স্কোয়ারগুলো আনি, তারপর হলো, এটা তো আনলাম। তো এখন আমরা কি আনবো, হলোটা আনবো। হলো যদি আনি, তো এখানে হলো থেকে আমরা হলো এর ডিজাইনটা করব। হলো এর ডিজাইনটা করব হচ্ছে, এটা তো দেব হচ্ছে উইথ কত দিব, 7 পিক্সেল বা 8 পিক্সেল, যেটাই দাও না কেন, 7 পিক্সেল। তারপর হচ্ছে আমাদের হাইটও দিব হচ্ছে আমাদের 7 পিক্সেল গেল। এখন কি দেওয়া যায়, বর্ডার আমরা দিব, যেহেতু বর্ডার থাকবে এটাতে। হলোটার বেলা যেহেতু আমাদের ফাঁপা থাকবে, তো বর্ডারের কালারটা আমরা দিব হচ্ছে ব্ল্যাক দিব, আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে আমাদের কি হোয়াইট দিব, তাহলে হচ্ছে আমাদের ফাঁপা থাকবে। তাহলে বর্ডার 1 পিক্সেল সলিড কি দিব, ব্ল্যাক কালার, সলিড ব্ল্যাক আমাদের হয়ে গেল। বর্ডারের ভেজেলটা গেল। এখন বর্ডার রেডিয়াস আমরা কি দিব, বর্ডার রেডিয়াস 50%ই দিব, 50%। তো 50% দিলে আমাদের কি চলে আসতেছে দেখা যাক, ভেজাল হয়ে গেছে। তো দেখো সবগুলো কিন্তু একসাথে আসছে, তো মনে হয় স্কোয়ারগুলো দেওয়ার পরেও সব মোটামুটি হইতে পারে। আচ্ছা হলোটার কাজ আমাদের গেল, এখন হলো গেল না, এখন স্কোয়ারটা যদি আমরা দেই, তারপরে দেখা যাক কি চলে আসে। স্কোয়ারটা দিলেই মনে হচ্ছে আমাদের সবগুলো কি চলে আসুক। আমরা এখন দিব হচ্ছে স্কোয়ার দিব, স্কোয়ারটা এখান থেকে এটা কপি করে যদি একটাই পেস্ট করি, এখন স্কোয়ার যদি এটাকে লিখে দেই, স্কোয়ার লিখলাম, কারণ এই যে স্কোয়ার, এই যে ক্লাসটাকে আমরা এখান থেকে কিন্তু ধরতেছি এভাবে। তো স্কোয়ারের ক্লাসে আমাদের কি, এটা তো উইথ হাইট দিলাম, বর্ডারটা আমরা দিলাম এটা, কিন্তু আমাদের যেহেতু এটা না,
বর্ডার রেডিয়াস আমরা 50% দিব না, কারণ আমাদের এটা লাগবে স্কোয়ারটা স্কোয়ারের মতো লাগবে। বাই ডিফল্ট এটা স্কোয়ার নিয়ে নিবে। দেখো আমাদের কি চলে আসছে, তিনটা হচ্ছে স্কোয়ার নিয়ে নিছে। তো এখন যদি আমরা পেডিং অ্যাড করি, পেডিং যদি অ্যাড করি এখানে স্কোয়ারের এখানে যদি, আচ্ছা পেডিং যদি অ্যাড করি দেখা যাক, পেডিং 5 পিক্সেল যদি অ্যাড করি তাহলে আমাদের কিছু চেঞ্জ হচ্ছে কি না, ইয়ার ভিতর ঢুকে যাচ্ছে। তো একটা কাজ করতে পারি আমরা, এইটার ভিতর এটা লিস্টটাকে এটা ডিজাইন করলাম না, তো লিস্টটাকে ডিজাইন না করে আমরা স্প্যানের ভিতর একটা ঢুকাই দিতে পারি। স্প্যান যদি এখানে লিখি, তাহলে স্প্যানের ভিতর যদি আমরা তাহলে রিভারটাকে যদি ঢুকাই দেই তাহলে কি চলে আসতেছে দেখি, ক্লাসটাকে যদি আমরা এদিকে দেই তাহলে মনে হয় আমাদের সেপারেট হয়ে যাচ্ছে, কিন্তু ক্লাসের ভিতর ডিজাইন করলে সব ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো স্প্যান আমরা আলাদা একটা নিলাম, এটা নিলে দেখি আমাদের কি চলে আসে। তার মানে রিভারটাকে আমাদের স্প্যানটা যেহেতু আলাদা নিতে হবে, তো আমাদের স্প্যানের বাইরেই হবে, তার মানে আলাদা অংশ একটা নিল, স্প্যান হচ্ছে আলাদা অংশ একটু নিয়ে আমাদের এটাকে রেখে দিবে, আর দেন হচ্ছে রিভারটা আমাদের প্রিন্ট হবে। আশা করছি এটা দেখা যাচ্ছে না কেন, 1 2 3, আচ্ছা এটা চলে গেল। আচ্ছা এখানে লিস্ট এলাই আমাদের ভুল হয়েছে লেখা, তো দেখো আমাদের কিন্তু চলে আসছে। তার মানে স্প্যান আমরা কি করলাম, স্প্যানের ভিতর এতটুকুকে আমরা ঢুকাই দিলাম, এইটাকে একটা স্প্যানের মধ্যে ঢুকাই দিলাম, তাহলে আলাদা হলো রিভার। আগে আমরা কি করতেছিলাম, লিস্টের মাঝে স্টাইল করতেছিলাম, যে লিস্টের মাঝে স্টাইল করছি, কিন্তু এখন একটা স্প্যান নিয়ে আসার কারণে এই স্প্যানের মধ্যে কি করলো, জাস্ট এই ক্লাসটা এখানে ভরে দিল, তাহলে আমাদের ডিজাইনটা হইলো কিন্তু কি স্প্যানের ভিতর। তো এখন আমরা স্প্যানের ভিতর যদি এটা লিখে দেই বাকিগুলা, আচ্ছা দেখো আমাদের চলে আসছে, সবগুলোতে হলো দিছি সেজন্য হচ্ছে ইয়া। তো এখন আমরা স্কোয়ারটার জায়গায় স্কোয়ারটা দিব, স্কোয়ার যদি দেই এখানে হচ্ছে স্কোয়ার যদি দেই, প্রথম তিনটা লাস্ট তিনটা আমাদের কি স্কোয়ার না, স্কোয়ার হইলো। আর একটা কি, এই তিনটা হচ্ছে মাঝখানে একটা আমাদের ফাঁপা আছে। তো লিস্ট যদি নেই, লিস্টটা নিয়ে তাহলে 4 নম্বরটাতে দিলেই আমাদের হয়ে যাচ্ছে, যেটা আমরা ডিজাইন দেখছো। এটা আবার কি চলে আসলো, এটা আচ্ছা এটা চলে আসছে আলাদা করে, এটা আমাদের কাটলাম, তো আমাদের চলে আসতেছে দেখো। তো আমাদের যেটা ডিজাইন করতে বলছে সেটা কিন্তু আমরা ডিজাইন করে ফেললাম। তো কিভাবে করলাম, যারা মানে প্র্যাকটিক্যালি যারা করো নাই এগুলো কিন্তু তাদের জন্য এটা কঠিন হয়ে যাবে। তো তারপরে বলতেছি তোমরা শিখে নিবা, এটা মজার জিনিস আসলে। তো এখান থেকে আমরা যে কাজটা করছি দেখো, HTML এখান থেকে নিছি, এখানে স্টাইলের মধ্যে স্টাইল ঢুকাই দিছি, কী করছি বডি ইউএল নিছি, আনঅর্ডার লিস্ট একটা নিছি, লিস্ট নেওয়ার পর দেখো এগুলো চলে আসছিলো, কিন্তু আমাদের কাজ হচ্ছে কি মেন এগুলো নিয়ে আসতে হবে না। তো এগুলো নিয়ে আসার জন্য আমরা কি করছি, একটা স্প্যান নিছি, স্প্যান না রিভারের আগে একটা স্প্যান নিছি, রিভার তো এখানে একটা লেখা গেল লিস্টের ভিতরে, লিস্টের ভিতর পুরোটাকে ঢুকিয়ে দিচ্ছি। এখন স্প্যানের একটা আলাদা একটা জায়গা নিল, জায়গা নেওয়ার পর এখন ক্লাস, এই স্প্যানটাকে ডিজাইন করলাম এখানে হচ্ছে ফিল্ডে। এখন ফিল্ডের আমরা কি করছি, ফিল্ডের কন্ডিশন দিছি উইথ 8 পিক্সেল, হাইট 8 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস 50%, তার মানে কি একটা আমাদের ইয়ে হয়ে যাচ্ছে 50% সার্কেল হবে। আর ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিছি, যেটা যেহেতু ফিল্ড সেহেতু ব্ল্যাক দিছি। আর যদি ব্যাকগ্রাউন্ড কালার কিছু না দিতাম তাহলে কি হলো হইলে হচ্ছে আমাদের কি এখানকার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ইয়া হচ্ছে আগে থেকে হচ্ছে কি আছে, সাদা হয়ে আছে, তো হোয়াইট আছে, তো যার কারণে হচ্ছে আমাদেরকে চেঞ্জ করা লাগেনি। তো এইভাবে হচ্ছে আমরা এটা করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের মেইন কোডটা, যেটা আমাদের দিছে দেখছো, মানে যেটা উদ্দীপকের দিছে সেটারই আমাদের মেইন হচ্ছে কিন্তু এই যে এইটার মেইন ইয়াটা আমাদের চলে আসছে এইটা। আর এটা তোমার যেহেতু আয়তক্ষেত্র লাগতেছে না, তুমি এক কাজ করতে পারো, যেহেতু আয়ত না, এইটা বড় না এদিকেরটা, তো এদিকে আমরা কি করতে পারি, উইডটা করে দিতে পারি 8 পিক্সেল, তাহলে 8 করে দিলে আমাদের আয়তক্ষেত্র লাগবে। এখন স্কোয়ার লাগতেছে, তো এখন দেখো আয়তক্ষেত্র লাগতেছে। তো এইভাবে হচ্ছে আমরা করতে পারি। তো এখন আমাদের ঘ নাম্বারটা করতে হবে। ঘ নাম্বার কি বলছে, দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করো। আমি বললাম কিন্তু এই যে গ নাম্বারের যে সলিউশনটা এখানে এইটা পাইলা, এটা কিন্তু আমাদের এক্স্যাক্ট সলিউশন না। তারপরেও যদি তুমি পাচ্ছ না, তোমাকে তো কিছু লিখে আসতে হবে, সেক্ষেত্রেও তুমি এটা দিলেও হচ্ছে নাম্বার পাবা, ফুল নাম্বার পাবা না, পাবা। কিন্তু আমরা যেভাবে করলাম, যে এই যে এইটা যেভাবে করলাম, এইভাবে হচ্ছে যারা মানে প্র্যাকটিক্যাল এভাবে করনি তাদের জন্য আসলে প্যারা হয়ে যাবে। তারপরেও শিখবা তোমরা, এটা হচ্ছে মেইন সলিউশন হচ্ছে এইটা। তো এখন আমাদের দেখো, আর যেহেতু বোর্ডে এটা দিছে, তো মোটামুটি এটা দিলেই নাম্বার পাওয়ার কথা, কিছু নাম্বার, তো ফুল নাম্বার পাবা না আর কি। তো এখন দেখো ঘ নাম্বার কোয়েশ্চেনটা বলছে দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করো। তার মানে HTML বডি টেবিল, আমরা তো টেবিলের সাহায্যে এটা করতে হবে, এটা তো টেবিলে আমাদেরকে এইটা করতে হবে। তো এটা আমরা খুবই সিম্পল যেভাবে করতে পারি, দেখো আমাদেরকে এই ছবি দেখে দেখে আমরা করব,
যে কয়টা ইয়ে আছে। তো এখন আমরা কোডে যাচ্ছি বেশি কথা না বলে। তো কোডের ক্ষেত্রে আমাদের এইটাতে যাইতে হবে। তো আমরা প্রথমে কী নিব, টেবিল নিব। টেবিল হচ্ছে নিলাম। তো টেবিলের ভিতর আমাদেরকে কী করতে হবে, টেবিলের ভিতর আমরা জানি হচ্ছে টিআর নিতে হয়, তারপর হচ্ছে টিডি নিতে হয়। টিআর মানে হচ্ছে রো। তো এখন আমরা কি করব, টেবিলের ভিতর টি রো নিব। রো নিলে হচ্ছে আমাদের এটা টি রো হয়ে গেল। টি রোর ভিতর টিআর মানে টিআর ভিতর এখন টিডি যদি নেই, টিডিটা নিলে হচ্ছে আমাদের কি চলে আসবে, এখানে প্রথমে হচ্ছে রিভার নিব। রিভার তো চলে আসলো। দেন আমাদের কি এই টি রোটা আমাদের কি কল স্প্যান কতটা জায়গা জুড়ে থাকবে, কলেজ রো স্প্যান হচ্ছে আমাদের কি হবে, রো স্প্যান দিতে হবে। টি রো স্প্যান রো। তো টিডির ভিতর আমরা এখন দিতে পারি হচ্ছে রো স্প্যান। আচ্ছা, রো স্প্যান যদি দেই তাহলে 3টা আমাদের ইয়া থাকবে। তুমি দেখতে পাচ্ছ না টেবিলে 3টা, এদিকে আমাদের রো পদ্মা যমুনা মেঘনা, সেটার বিপরীতে হচ্ছে রিভার একটা। তো এটা গেল। তো এটার বিপরীতে আমরা যদি এখন দেই টিডি রো স্প্যান আমরা কেটে দিব, কারণ তারপরের যে আমাদের থাকবে রিভার, এখন হচ্ছে আমাদের কি পদ্মা। আরে লেখাগুলো হচ্ছে ধরো পদ্মা, এটা হইলো। একটু রিফ্রেশ দিই, কি চলে আসতেছে, রিভার পদ্মা। মানে এটাকে যদি আমরা ডাবল করি, আচ্ছা এটাকে যদি করি তাহলে কি চলে আসে আমাদের, এটা সাথেই চলে আসবে। তাহলে আমাদেরকে আর অন্য রো নিতে হবে, এই রো না। তার মানে এখানে যদি একটা রো নেই, তো এখানে রো নিলে হচ্ছে আমাদের কি চলে আসবে, টিডি এখানেও নিতে হবে। টিডি নিব, টিডি নিলে পদ্মা, তারপর হচ্ছে যমুনা নিলে আমাদের কি চলে আসতেছে দেখা যাক। এই দেখো রিভার এখানে আসছে আর যমুনা। আচ্ছা, আমরা একটা টেবিলে এখানে বর্ডার দিতে পারি, তাহলে আমাদের দেখো বর্ডার দিলে আমাদের ইয়েগুলো চলে আসবে। 1 পিক্সেল সলিড যদি দেই, ব্ল্যাক দিব, সলিড ব্ল্যাক, এভাবে দিলে আমাদের কি চলে আসতেছে, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের এইভাবে ইয়েগুলা। তো এইটা গেল, এটা করলাম আপাতত, এটা বোঝার জন্য গেলাম, পরে আমরা একটা স্টাইল করব। তো মেঘনা যমুনা, তো এটাকে কপি করে আবার কি করব, এটাকে আমি হচ্ছে কপি করলাম। তো যমুনা দেন হচ্ছে মেঘনা। তো আমাদের প্রথম কাজটা কিন্তু গেল, প্রথম কাজটা দেখো পদ্মা মেঘনা যমুনা আসছে। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কি, এই টি রোটাকে আবার কপি করা। টি রোটাকে যদি আবার কপি করি তাহলে দেন এরকম একটা আমাদের চলে আসবে না, এরকম হচ্ছে টি রোটাকে কপি করে হচ্ছে ফ্লাওয়ার বসাই দিব। তো ফ্লাওয়ার হচ্ছে বসাই দিলাম, এখন ফ্লাওয়ার, তারপরে কি চলে আসবে, ফ্লাওয়ারের পর হচ্ছে অ্যাডেনিয়াম চলে আসবে। দেন এখন এগুলা হচ্ছে এখান থেকে নিয়ে, যেহেতু এইভাবে হচ্ছে ইয়ে করতে হয়, এখান থেকে অ্যাডেনিয়ামের পর কি রোজ দিলাম। দেন হচ্ছে আমাদের রোজের পর হচ্ছে আমাদের কি লিলি আছে। তো আশা করছি টেবিল বানানো তোমরা জানো কিভাবে করলাম, আর যদি না জেনে থাকো এখান থেকে তো বুঝতে পারলা কিভাবে। টি রো হচ্ছে একটা রোর মধ্যে ঢুকাই দিলাম। এখানে হচ্ছে আমরা কি করলাম, যেহেতু রো স্প্যান ফ্লাওয়ারটা হচ্ছে 3টা আমাদের কি রো জোরে আছে, তো রো স্প্যান 3 করে সেখানে একটা টিডি এখানে ঢুকাবো, আর পরের গুলাতে টিরো এভাবে ঢুকাবো। তো এটা আমাদের মেইন প্রথম কাজটা গেল। তো আমাদের কিন্তু এটাই করতে বলছিল, কিন্তু আমাদের ডিজাইনটা একটু সুন্দর ছিল, যে ছিল, এটাকে আমরা আরেকটু ডিজাইন করব। তো এখানে আমাদের দেখো বর্ডারের 2টা লাইন আছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এইটা বর্ডার কলাপস করতে পারি, বা স্টাইলে এটা কি লিখতে পারি দেখো তো, বর্ডার স্টাইল লিখতে পারি। আচ্ছা, স্টাইল যদি আমরা লিখি, স্টাইল লিখে বর্ডার কলাপসের অপশন এখানে নাই, এখানে আছে কি, এই যে বর্ডার কলাপস আমাদের কলাপস করে দিব, মানে একটা উপরটার উপর যাতে কলাপস করে। তো এটা যদি কলাপস করি দেন আমাদের কি চলে আসছে দেখো, জাস্ট একটা চলে আসছে, দেখছো, জাস্ট এইটা অ্যাড করলাম আমাদের কলাপস চলে আসছে। তো আমাদের কিন্তু এটাই চাইছিল যে একটা লাইন থাকবে। তো আর মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। তো এইটাই জাস্ট এটা কপি করে হচ্ছে তোমরা দিতে পারো, এটার স্ক্রিনশট নিয়ে যদি আমি ওখানে দিয়ে দিই। তো আশা করি বুঝছো কীরকমটা। গ নাম্বারটা আমি সহজ করে দেখাইলাম, এটা কিন্তু সহজ কোডটা বারবার বলতেছি, এক্স্যাক্ট যেটা কোড সেটা হচ্ছে আমি
ডিটেলসে দেখাইছি। আর ঘ নাম্বারটা এটাই আছে মোটামুটি, এটা কিন্তু ঘ নাম্বারটার কোনো ভেজাল নেই। তুমি যদি টেবিল যদি বানানো পারো তাহলে কিন্তু খুব সহজেই এটা পারবা। জাস্ট তোমাকে এই নতুন একটা জিনিস হচ্ছে বর্ডার কলাপস, এটা হচ্ছে কলাপস করে দিলেই হচ্ছে আমাদের দুইটা যে দাগ থাকে না, এখানে আমাদের দুইটা দাগ করে আসছিল, সেই দুইটা দাগ আমাদের একটা দাগ চলে আসে। তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের টেবিলটা বানাইতে পারি। আর আমাদের যেটা এটা একটা আনকমন দিছিল, এটাও আমরা মেইন যেটা এক্স্যাক্ট কোড সেটাও দেখছি। আবার হচ্ছে আমরা কি করলাম, যেটা পরীক্ষায় চালানোর মতো সেটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে পরীক্ষায় চালানোর মতো, এটাও দেখলাম। তো আমরা দুইটা এভাবে করে দিতে পারি। আশা করা যায় তোমরা হচ্ছে 10-এর মধ্যে মোটামুটি ধরো ক খতে যদি ফুল নাম্বার পাও তাহলে হচ্ছে 7, 8, 9 এভাবে পেয়ে যাইতে পারো, যদি এই কোডটার সাথে এটাতে তো ফুল নাম্বার পাওয়ারই কথা এটা, আর এটাতে 1 মার্ক কাটতে পারে। দেন আর যদি অ্যাডভান্স লেভেলে আগে ওয়েব ডিজাইন করে থাকো, দেন আমি তো তোমাকে একটা কোড দেখাইলাম, এই কোডটা, এই কোডটা, দেন তুমি এইটা অ্যাপ্লাই করতে পারো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি তোমরা এনজয় করছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। তোমাদের জন্য অনেক পরিশ্রম করে হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট বানাইতে অনেক আসলে টাইম লাগে, একটা ভিডিও বানাইতে অনেক টাইম লাগে। তোমরা যদি আসলে রেসপন্স না করো তাহলে হচ্ছে আসলে মোটিভেশনটা একটা সময় হারায় যাবে আর কি। আর জানো হচ্ছে আমার হচ্ছে এখান থেকে মনিটাইজেশন অফ, তোমরা কিন্তু অ্যাড পাও না, আমি মনিটাইজেশন অন করিনি। তো সেই জন্য এমনটা ভাবিও না যে আবার হচ্ছে এবার ভিউজের করি, জাস্ট ভালো লাগে এখান থেকে, প্যাশন থেকে শেখাই এই আর কি। তো আজকে এই পর্যন্ত ছিল। সবাইকে আসসালামু আলাইকুম।